চলতি মাসে ৩ লাখ লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আজও রাজধানী সহ সারা দেশে মজুদ বিরোধী অভিযান চালানো হয়, উদ্ধার করা হয় তেল। মোবাইলে ধারণ করা এই ভিডিও কয়েকদিন আগের, যেখানে দেখা যায় রাজধানীর ৩০০ ফিট এলাকার পূর্ব নামাপাড়ায় এক ব্যবসায়ী মিনি ট্রাক থেকে রাতের আঁধারে তেল মজুত করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ অভিযানে গেলে তার সত্যতা মেলে। উদ্ধার করা হয় প্রায় ৪০০ লিটার ডিজেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অভিযানের কথা শুনে আগে ভাগেই সরিয়ে ফেলা হয় মজুত করা বাকি তেল। এটা আপনি না, ওরা আমরা এখন দিল্লি একজন আপনি করবেন যে এরা সবকিছু করতে আছে। আমি কালকে দোকান বন্ধ ছিল। এই লোক তো আপনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরে না ভাই, আরে ভাই আমি না দুজন ফেলায় রেখে তারপরে চলে গেছে, সেই দুইজনকে আমরা আটক করছি। এই গোডাউন আছে, ওই গোডাউন আছে। এক দেড়শো পিকআপ দিয়ে সরাবে চাইছে মাল, পুলিশ আইতেছে সরালাইতেছে। এদিন অবৈধ মজুদ ঠেকাতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় জ্বালানি তেল, জরিমানার পাশাপাশি আটক করা হয় কয়েকজনকে। মজুদের সিন্ডিকেট ভাঙতে গেল এক মাসে প্রশাসনের অভিযানে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩ লাখ লিটারের বেশি তেল, যার বেশিরভাগই ডিজেল। ১০০ বার পর্যন্ত তো চুরির তেল। তারপরে শুধু চুরির তেল না, আমি তো বলবো যে অনেকে এই কাজও করতেছে। আমার এখান থেকে তেল নিয়ে ওদের কাছে বেচতেছে। এটা আমি জানি না, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ। কিন্তু এটা না হলে ওরা তেল পায় কই? তারপর ওদের তেল পাওয়ার আরও অনেক সোর্স আছে, চোরাই সিন্ডিকেট আছে না। অভিযোগ আছে ভোক্তাদের একটা অংশ বাসা বাড়িতে জমা রাখছেন তেল, যাতে সংকটের পাশাপাশি শঙ্কা রয়েছে দুর্ঘটনারও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।